এঁচড় তো আমরা একইভাবে সবসময় রান্না করে থাকি। আজকে একটু অন্যভাবে রান্না করব আর এর স্বাদ হবে অনেক অনেক বেশি। এঁচড়কে আবার গাছপাঠাও বলা হয়, আর এই গাছপাঠার তরকারি আজকে একদম পাঁঠার মাংসকেও হার মানাবে। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 3-4টে এলাচ, একটা দারচিনি। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি 1 টেবিল চামচ ভরে গ্রেট করে রাখা রসুন কুঁয়ো, 1 টেবিল চামচ ভরে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এখন মিনিট খানেক পেঁয়াজ রসুন আদা ভেজে নেব। লাল করে ভাজবো না, শুধু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই হবে। ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি কেটে রাখা এঁচড়। তো এঁচড়টা বেশি একটা বড় না, একটু ছোট মাপের। একটা আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম এঁচড়ের সাথে। একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম বড় বড় করে কেটে দিয়ে দিলাম। 1.5 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তো এঁচড় অনেকেই আগে জলে সেদ্ধ করে তারপর রান্না করে। আমি এইভাবে রান্না করব না, কারণ এইভাবে রান্না করলে এঁচড়ের স্বাদ নষ্ট হয়ে যায়। এখন সব কিছু ভালো করে নুন হলুদের সাথে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম। মাঝে নাড়িয়ে দিতে হবে। এঁচড় সেদ্ধ হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিই। তার জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, 1/2 টেবিল চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ ভরে মৌরি। এখন লো ফ্লেমে কয়েক সেকেন্ড রোস্ট করে নিলাম। একটা সুন্দর গন্ধে যখন চারদিক ভরে যাবে তখন ফ্লেমটা অফ করে দেবে। তো এখন ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 15-16টার মতো কাজু। আবারও সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলাম। এদিকে 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে, সাথে এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে। একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব। দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো। এখন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এইভাবে এঁচড় যদি বাড়িতে রান্না করো তাহলে একবার হলেও বাড়ির সকলে জিজ্ঞেস করবে যে এটা রেস্টুরেন্ট থেকে আনিয়েছো নাকি, এতটা ভালো হয় খেতে। আরও অনেক কিছু দেওয়ার আছে বাকি, শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে ঘি, ব্লেন্ড করে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন এঁচড়ের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ফ্লেম লোতে রাখবে, না হলে কড়ার নিচে লেগে যেতে পারে। 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি সামান্য চিনি, সাথে 500 মিলিলিটারের মতো জল এড করে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে রান্না করব। তো জলটা তোমরা নিজেদের পরিমাণ বুঝে এড করে দিও। 10 মিনিট পর দেখো তরকারিটা ঘন হয়ে এসেছে। সামান্য চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা ভাবছো এঁচড়ের তরকারিতে চিজ ভালো লাগবে কিনা, কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। একটুখানি চিজ দিলে এত ভালো লাগে খেতে যে এর স্বাদ ভোলার মতো না। এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো খেতে। তরকারিটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো সার্ভ করার জন্য তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো তরকারিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভালো হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।